আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা কেক বানাতে গিয়ে অনেক বেশি ডিম, চিনি, ময়দা নষ্ট করেছেন আর পারফেক্ট কেক তৈরি করতে পারেননি, তারা আজকে আমার এই রেসিপিটা সেম টু সেম ফলো করে এরকম পারফেক্ট বার্থডে কেক বাসায় তৈরি করতে পারবেন। আর একদমই কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না। এটা একটা নো ফেল রেসিপি। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তবে পুরোটা ময়দা আমি ব্যবহার করছি না। এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে ময়দার পরিবর্তে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার মিলিয়ে। এখন একটা চালনিতে ঢেলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। চেষ্টা করবেন বেকিং পাউডারটা একটু ভালো মানের ব্যবহার করতে। চেলে নিচ্ছি। এই গুটিগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বলে 3টা ডিম ভেঙে নিব। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে। তো এভাবে করে আমি সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। হলুদ অংশ যদি পড়ে যায় সেই ক্ষেত্রে এভাবে করে উঠিয়ে নিলে হবে। তবে হলুদ অংশ কিন্তু এখানে আগেই ব্যবহার করা যাবে না। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 1 মিনিটের মতো মিডিয়ামে রেখে একটু বিট করে নিচ্ছি। এই পর্যায়ে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দিলেও চলবে। 3 বারে একটু করে চিনিটা পুরো দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিব। চিনিটা বিট করা হয়ে গেলে এখানে কুসুমগুলো একটা করে আমি বিট করে নিচ্ছি। তো মিডিয়ামে রেখে পুরোটা সময় পর্যন্ত আমি বিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভারই ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখন আবারও আমি 30 সেকেন্ডের মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি বিট করা বন্ধ করে দিব। আমার ডিমটা পারফেক্টভাবে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, অনেকটাই ফ্লাপি হয়েছে। এখন আমি একটু করে সেই শুকনো উপকরণগুলো যে একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিব না, একটু করে দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না, তাহলে ফর্মগুলো একদমই নষ্ট হয়ে যাবে। 3 বারে একটু করে দিয়ে খুবই আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যদিও স্কিনে দেখা যাচ্ছে অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু আমি অনেক আস্তে আস্তে করে নিচ্ছি। এভাবে করে মেশানো হয়ে গেলে আমি মোল্ডে ঢেলে নিব। তা আমি এই কেকটা আজকে বেক করব 7 ইঞ্চি মোল্ডে। আপনারা যদি একটু উঁচু কেক পছন্দ করেন সেই ক্ষেত্রে 6 ইঞ্চি মোল্ড ব্যবহার করতে পারেন। মোল্ডে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এভাবে করে একটা বাটার পেপার লাগিয়ে দিলাম কেটে। আপনারা চাইলে লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন। আর উপর দিক থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তবে ব্যাটারটা ঢালার পর অনেক তাড়াতাড়ি কিন্তু বেকিং করতে হবে, এভাবে রাখা যাবে না। আমি আজকে চুলোতে এই কেকটা বেক করব। হালকাভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরের বাবলগুলো মিশে যায়। এভাবে করে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনা খুলে আমি কেকটাকে বসিয়ে দিয়েছি। নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি যাতে করে কেকের উপরে হালকা একটা কালার আসে। এভাবে করে ঢেকে 40 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। চুলার ফ্লেমটা লো থেকে একটু বেশি পরিমাণ রাখতে হবে, মিডিয়াম করা যাবে না। তো এখন আমি একটু ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কেকটা কিন্তু পারফেক্টভাবে ফুলে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পর চুলো থেকে নামিয়ে নিয়েছি। আর এভাবে করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। অনেক বেশি সফট হয়েছে, একদম ধরার আগেই ভেঙে যাচ্ছিল এমন মনে হচ্ছিল। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। এখন ক্রিমটা তৈরি করার জন্য হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন এখানে আমি আইসিং সুগার ব্যবহার করছি। আর ক্রিমটা তৈরি করতে গেলে অবশ্যই আইসিং সুগারই ব্যবহার করতে হবে। এখানে আস্ত দানা চিনি ব্যবহার করলে একদমই ভালো লাগবে না, একদম চিনি মনে হবে। এখন ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো বিট করে নিলে ক্রিমটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে বাটার ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন। ডেকোরেশনের ব্যাপারটা আসলে যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা যে কোনো ধরনের ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো এভাবে করে মিডিয়ামে রেখে যে পর্যন্ত ক্রিমটা স্টিফ না হবে ওই পর্যন্ত বিট করে নিতে হবে। আপনারা এই কাজটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন যদি ইলেকট্রিক বিটার না থাকে। তো 5 মিনিট বিট করার পর হয়ে গিয়েছে।
এখন একটা কেকের স্লাইস নিয়ে নিয়েছি বোর্ডের ওপরে, আর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা ব্যবহার করতে হবে। কোয়ার্টার কাপ পানির মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি খুব ভালোভাবে মিশিয়ে এভাবে করে দিয়ে দিয়েছি। এখন ক্রিমটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি অথবা কম করে দিতে পারেন। আবারও আরেকটা লেয়ার দিয়ে দিলাম। তো এভাবে করে আবারও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি, আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে করে 3টা লেয়ারের মধ্যে সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। যদিও আমি ডেকোরেশনের ব্যাপারে খুব বেশি একটা পারদর্শী না, তবে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো চেষ্টা করছি মোটামুটি একটা ফিনিশিং আনার জন্য। তো এইভাবে করে হালকাভাবে একটা লেয়ার দেওয়ার পর আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। তো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আবারও আমি ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই এভাবে করে ক্রিমটা পুরোটা লাগিয়ে দিচ্ছি। মোটামুটি একটা ফিনিশিং হয়ে এলে আমি এভাবে করে একটা 2D নজেল দিয়ে ফ্লাওয়ার এঁকে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি রেড ম্যানের। তো এইভাবে করে ফ্লাওয়ার করে দিলাম। মাঝখানে কিছু রাইস বল দিয়ে দিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। কিছুটা পাতাও দিয়ে দিয়েছি যাতে করে কেকটা দেখতে ভালো লাগে। তো হয়ে গেল বার্থডে কেক। কত সহজে দেখিয়ে দিলাম, দেখিয়ে বুঝতে পেরেছেন। একটু কেটে দেখাচ্ছি। অনেক বেশি পারফেক্ট আর লেয়ারি হয়েছে, দেখিয়ে বুঝতে পেরেছেন। রেসিপিটি সেম ফলো করলে আর কখনোই ডিম, চিনি, ময়দা নষ্ট হবে না আশা করি। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।